প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরা আজকে বেঙ্গলি টু ইংলিশ অর্থাৎ বা কীভাবে বাংলা বাক্য থেকে সহজে ইংরেজি করা যায় সেটা দেখব, এবং একটা কমন সেন্টেন্স যেগুলো একই জাতীয় বাক্য আমরা করতে পারি একই জাতীয় গঠন দিয়ে। আমি জানি কীভাবে চিঠি লিখতে হয়, আমি জানি কীভাবে গাড়ি চালাতে হয়, আমি জানি কীভাবে একটি বাগান তৈরি করতে হয়, আমি জানি কীভাবে এক কাপ কফি বানাতে হয়, আমি জানি কীভাবে সাঁতার কাটতে হয়। এই জাতীয় বাক্যের গঠনে আমরা দেখবো যে একই জিনিস আছে, আমি জানি, আমরা জানি, তুমি জানো, সে জানে ইত্যাদি, সেম ব্যাপার, সমস্যা নেই। এখানে গঠনটা হবে সাবজেক্ট প্লাস ভার্ব, নো মানে জানা, দেন কীভাবে চিঠি লিখতে হয়, কীভাবে বলতে এটার ইংরেজি হবে হাউ টু প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম অর্থাৎ ভার্বের বেস ফর্ম। সো আমরা যদি এটা ইংরেজি করি, আমি জানি কীভাবে চিঠি লিখতে হয়, আই নো হাউ টু রাইট আ লেটার, অর্থাৎ আমি জানি, যদি বলি তুমি জানো তাহলে একইভাবে ইউ নো হাউ টু রাইট এ লেটার। সো দেন ইন দ্য নেক্সট সেন্টেন্স, আমি জানি কীভাবে গাড়ি চালাতে হয়, একইভাবে আমি এখানে লিখবো আই নো হাউ টু, গাড়ি চালানোর ইংরেজি হচ্ছে ড্রাইভ, সো আই নো হাউ টু ড্রাইভ এ কার। দেন আমি জানি কীভাবে একটি বাগান তৈরি করতে হয়, এক্ষেত্রে আমরা দেখব একইভাবে আমি জানি আই নো হাউ টু মেক এ গার্ডেন, অর্থাৎ বাগানের ইংরেজি হচ্ছে গার্ডেন, যদিও কিন্তু মেক এখানে আসবে, আই নো হাউ টু মেক এ গার্ডেন। সো আমি জানি কীভাবে এক কাপ চা বানাতে হয়, আই নো হাউ টু মেক এ কাপ অফ টি। সো অ্যানাদার সেন্টেন্স, আমি জানি কীভাবে সাঁতার কাটতে হয়, এটা আমরা আজকের জন্য তোমাদের কাজ থাকবে আই নো, আমি জানি একইভাবে। আবার এখন নেক্সট কোশ্চেন হচ্ছে সে জানে না কীভাবে মাছ ভাজতে হয়। দেন এই জাতীয় বাক্যের ঘটনা আমরা যদি এখানে না, এখানে একটা জিনিস এসেছে না, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স ডিমান্ড করতেছে। সো এখানে হবে শি ডাজ নট বা ডু নট, এরকম কিছু বিষয় আমরা যেটা জানি। অক্সিলারি ভার্ব যদি না থাকে, বাক্যের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব না থাকে, সেক্ষেত্রে আমরা হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব সে ডু ডাজ ডিড নেব। সো শি ডাজেন্ট, যেহেতু থার্ড পারসন শি, এই জন্য আমরা এখানে নেব শি ডাজেন্ট নো হাউ টু ফ্রাই ফিশ, অর্থাৎ কীভাবে মাছ ভাজতে হয়, মাছ ভাজার ইংরেজি হচ্ছে ফ্রাই। সো এখানে আমরা আমি যদি জানি না হয় তাহলে আমি জানি না কীভাবে মাছ ভাজতে হয়, সেক্ষেত্রে হবে আই ডোন্ট নো হাউ টু ফ্রাই ফিশ। সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।